আপনি যদি কোনো সম্মানী মানুষের সম্মান দেন, যেমন একজন ৮০ বছর বয়সের মানুষ আত্মাকি লাঠিটা পড়ে গেছে, আপনি ২৫ বছরের একজন যুবক, ও ফোড়া লাঠিটা আপনি তার হাতে তুলিয়া দেওয়ার কারণে আপনার দুইটা লাভ হয়ে গেছে নগদ। এক লাভ হইল আপনার হায়াত বাড়াইয়া আল্লাহ ৮০ বছর না নেওয়া পর্যন্ত আপনার মৌত হইতো নাই। মানুষ তো বহুত সুবহানাল্লাহ বড় গরিবী আলোতে হয়েছে। যাই হোক, আমার সময় সারা ফুলাই দিলে এর বাদে তো বড় বড় বক্তা হলাইছেন, ঠিক আছে, আমি মানুষও নিরাই হরি হইলে বেজার হইতাম না। যাওক, ১ নম্বর লাভ হইল ২৫টা কি আপনার বয়স ৮০ না যাওয়া পর্যন্ত আপনার মৌত হইতো নাই। ২ নম্বর আর একটা লাভ হইব যে ৮০ বছর বয়স যাওয়ার বাদে আপনার আত্মা কি হলে একটা লাঠি পড়ব, আর আরও জন ২৫ বছর যুবক দিয়ে আল্লাহ আত লাঠি না তুলানি পর্যন্ত আপনার মৌত হইতো নাই। খাম খুব বড় নি, কিন্তু ফল দেখৌকা কত মহান। আল্লাহ কবুল করুকা। তো যাই হোক, আমি আপনারা খেদমত আরজ করতাম ইয়ার খাসাইসে কুবরা কিতাব নাম শুনছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী সাবর। আপনারা খুব মনোযোগ সহকারে বইছেন হিসাবে কথা একটু বাড়ি গেছে, জ্ঞান নাই, আমি বাড়ানির খেয়াল নাই। তফসিরে জালালাইন আলিমহলতে জানইনু এবং আম মানছেও তফসিরে জালালাইনের নাম জানইন। তফসিরে জালালাইন এমন একটা মকবুল কিতাব, আসমানের তলে জমিনের উপরে বিশ্বর যত মুসলমান উলামায়ে কেরাম আছেন, তফসিরে জালালাইন ব্যাপারে খেরুর কোনো দ্বিমত নাই, দ্বিরুক্তি নাই, কোনো কটুক্তি নাই, সব ই তফসিরের ব্যাপারে একমত হোক আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হইল বলে এখান জালালাইন খেনে, জালালাইন হইল তসনিয়া মানে দ্বিবচনের শব্দ। বাংলা ভাষাত এক বচন আর বহু বচন আছে, ইংরেজি ভাষাত ফার্স্ট পারসন এবং একটা হইল সিঙ্গুলার আর একটা হইল প্লুরেল। কিন্তু ইংরেজি আরবি ভাষার মাঝে দ্বিবচন মানে দুই বুঝাইবার লাগি একটা শব্দ আছে, দুই বুঝাইতে। তো এক জালালউদ্দিন মহল্লি তান বাড়ি, তাইন 15 ভাড়া তফসির লেখার বাদে মারা গেলা। এর বাদর জালাল জন্ম লইলা জালালউদ্দিন সৈয়দী, তাইন বাদর 15 ভাড়া ফুরাইলা। তে জলাল খোঁজন হইলা হলে মারছই না। এর লাগি তফসিরের নাম লিখিলছেন ও দুইজনের নামে জালালাইন শরীফ। আশা করি মনে রইব জালালাইন শরীফ। কুরআন শরীফর প্রতি শব্দর শাব্দিক অর্থ বুঝবার লাগি তফসিরে জালালাইনটা কি উত্তম কোনো তফসির আর নাই হোক আলহামদুলিল্লাহ। সাইজে যদিও তফসিরটা ছোটো, কিন্তু হাইসিয়ত এটার অনেক ঊর্ধ্বে। তো আমি কইতাম যে ইয়ার খাসাইসে কুবরা কিতাবটা লেখছেন জালালউদ্দিন সৈয়দী সাহেবে। ও কিতাবর সব কথা তো হওয়া সম্ভব নাই। ও কিতাবর মাঝে তাই একটা ওয়াকে আনছেন যে বনি ইসরাইলের এক বেটায় তওরাত কিতাব পড়িরা। আমার মাত বুঝরানি, তওরাত কিতাব যেন পড়িরা, তওরাত কিতাব তো নাজিল হইছে মুসা আলাইহিস সালামের উপরে। সুতরাং এই মুসা আলাইহিস সালামের নবীর উম্মত ও এই তওরাত কিতাব পড়িরা। তো তওরাত কিতাব পড়ি তওরাত কিতাবর মাঝে গিয়া ও জায়গাত পৌঁছিছেন যে জায়গাত আমরার নবী এবং নবীর সাহাবী হলর গুণাবলী যেন আলোচনা করা হইছে। কথাটা পরিষ্কার হইছে নি? তওরাত কিতাব কুরআন শরীফ আল্লাহ কইরা যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তওরাত কিতাব যেলা আমরা নবী এবং সাহাবীর গুণাবলী আছিল, ইনজিল কিতাবর মাঝে ওলা আমরা নবী এবং নবীর সাহাবীর গুণাবলী বিদ্যমান আছে হোক আলহামদুলিল্লাহ। তো এই চিন্তা করানি মুসা আলাইহিস সালামর জবানাত, মুসা আলাইহিস সালামর উম্মত যারা এরারে ইহুদি হওয়া হয়, এই তওরাত কিতাবর মাহির আসলা, তওরাত কিতাব সম্পর্কে তান বালা জ্ঞান আছিল, কিন্তু আমলর মাঝে কিছু ত্রুটি বিচ্যুতি আছিল। ইলা হয় নানি আমাল্লাহান মিয়াসাব নাম কিন্তু আমল বালা নাই। যাই হোক,
তো তাই নখান ফড়িছইন ফড়িয়া আল্লাহর রসুলোর গুণাবলী আমরা নবীর গুণাবলী তৌরাত কিতাবও ফড়িয়া নবীর গুণে তাইন আশিক হয়ে গেছেন হুকা সুবহানাল্লাহ। কিতাব লেখছইন এক মানুষ আর মানুষের লাগি পাগল হয় তিনটা কারণে। এক কারণ হইল সুন্দর, সুন্দরে এক মানুষ আর মানুষের লাগি পাগল হয়। যেমন মিশরের প্রেসিডেন্টর বিবি জুলেখা ইসুফ আলাইহিস সালামর সৌন্দর্যে তাইন পাগল হয়েছিল। কে পাগল হয়েছিল? সুন্দরে। আচ্ছা, আর একটা হইল, এটা হইল জামাল, সুন্দরে আরবিতে এখন জামাল। আর একটা হইল কামাল, কামাল মানে পরিপূর্ণতা। যেমন সিলেট অনেক ডাক্তার হল আছেন, আপনি যেদিন চাইন ডাক্তারের টিকিট লইতে পারবা, কিন্তু সবচাইতে বড় ডাক্তার যে 3 মাস আগে বেটার টিকিট পাওয়া যায় না, মতিউর রহমান সাহেব নাম চিন্ত আসা নাইনি, সেখানে এই কামালিয়তর চরম ডাক্তারিত পৌঁছি গেছেন, যার কারণে বেটার মান বাড়ি গেছে। আর একটার নাম হইল নাওয়াল, মানে দান দক্ষিণায় মানুষের এক মানুষ আর মানুষের লাগি পাগল হয়। যাক, ইটা মাতিয়া আমি আর সময় নষ্ট করিয়ান না। তো তাই তৌরাত কিতাব পড়িয়া আমরা নবীর গুণ দেখিয়া আর নবী লাগি পাগল হয়ে গেছে। মাথঞ্জা নুয়া হইলে তো আমি বুঝবো, বুঝরা হলি নবী লাগি আশিক হয়ে গেছে। এখন আশিক হইয়া বিচারা তৌরাত কিতাবর আলিম, কিন্তু আমল তান খুব সুবিধা নাই। কোনো কোনো বর্ণনাত পাওয়া যায় যে আসমানের তলে জমিনের উপরে ইলা কোনো গুণা চান্দে ছাড়িয়া গেছে না, কিন্তু আলিম বাল্লা তৌরাত কিতাব ইকান তাইন খুব বুঝতা। এখন ইকান ফড়িছেন, ফড়িয়া দেখলা চাইয়া যে আমি তো মুসা আলাইহিস সালামর জবানাত, আর হি নবী এইবার শেষ নবী, তে তার লগে তো আমার দেখা আতুগা ওই তো নাই। যদি দেখা না হয় তে তো আমার লাখান সম্ভক্তি জগত আর নাই। ও তাইন তান চিন্তাধারাত আইছে ওখান যে যদি নবীরে দেখতাম পারলাম না, কিন্তু এই নবীর নাম তো আমি তৌরাত কিতাবও পাইলাম, আহমদ নাম, আমরা নবীর নাম হইল আহমদ, নাইনি বাদ ইসমুহু আহমদ, এক নাম মোহাম্মদ, এক নাম আহমদ। ও তৌরাত কিতাব তুলা মারিয়া আহমদ নামও নাহমুখ লাগাইয়া বেটায় চুমা দিছে। হৌকা সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতাম পারছি নি? আহমদ নামও বেটায় চুমা দিছে। কিছুদিন পরে তার মৌত হয়ে গেছে, মারা গেছেন। তে হি জবানার রুসুম আছিল, কোনো ফাফি মারা গেলে, কোনো গুণাগার ফাফি মানুষ মারা গেলে এন্দ্রে সম্মানের সাথে দাফন আপন করা হইত না। তান্ডে নর্দমাত ফালাই লইত, ডাস্টবিনও ফালাই লইত। যেমন ফারাইছ কইতে মনে করি না যেন হাও সময় করে ফারাইছ আছিল। ফারাইছ কাই না ডিভা দিয়াওয়া লাগে নানি, নর্দমা ফালাই লয় ন। তো হি জবানার মুসা আলাইহিস সালামর জবানার যুগর আইন আছিল, কোনো নাফরমান কোনো ফাফি যদি মারা যায় তে সম্মানের সাথে তার জনজা হইত না, নর্দমাউনাত নিয়ে তার লাশ ফালাই লই যেত ঘৃণা করিয়া। তে এই ব্যক্তি মারা গেছেন, আর তার লাশটারে লইয়া রানা দিলেইছেন তারা নর্দমাত নিয়ে ফালাই দিতা। ফালাইছেন যেমনে লগালগ আল্লাহ জিবরিলে আমিনরে ডাকছেন, ডাকিয়া কইলা জিবরাইল যাও, নবী মুসার গেছে গিয়া খো অমুক নর্দমাত একটা লাশ ফালাই লইছে। মুসায় তান হাতে তুলিয়া দেরি না করিয়া তুলিয়া তার নাই তান নবতির দফতরটাই তার নাম হাট হয়ে যাব। গরম অর্ডার নাইনি আইসেন জিবরিলে আমিনে আইয়া অর্ডার মুসা আলাইহিস সালামরে শুনাইছেন। মুসা আলাইহিস সালামে শুনিয়া তো নবী হলে আল্লাহর অর্ডার শুনার বাদে তারা ব্রেইন খাটাইন না। যেমন ব্রেইন খাটাইন না, আমি একটা মিসাল দেই সহজে বুঝবা। আপনার সামনে দরিয়া, ডাইনে বাউয়ে হইল উঁচা উঁচা পাহাড়, আর খরে হইল দুশ্মন। কথা বুঝলেনি? সামনে দরিয়া, ডাইনে বাউয়ে উঁচা উঁচা পাহাড়, এটা উঠবার কোনো উপায়, আর খরে হইল দুশ্মন অস্ত্র শস্ত্র সুসজ্জিত লইয়া আপনার করে। তে এই সময় যদি আপনার এত লাঠি থাকে তে আখলে কিতা কয় লাঠি দি দুশ্মনের মাথাত বাড়ি মারতা, কিন্তু আল্লাহ কইরা ওয়াতরুকিল বাহরা রাহওয়া, আল্লাহ কইরা ও মুসা তোমার লাঠি দিয়া ফেরাউন তো করে আইচ্ছে তার দলবল লইয়া,
আর নীলদরিয়া সামনে ডাইনে বাগুয়ে উঁচা উঁচা পাহাড়। আল্লাহ অর্ডার দিরা তুমি নীলদরিয়াত লাঠি দি বাড়ি মারো। আমরা রাখল তৈন ফেইল, কারণ আখলে কয় বাড়ি খার মাথাত মারতা হলে মাতুই না দেখি ফেরাউনের মাথাত নাইনি, কিন্তু আল্লাহ কইন খানো মারো দরিয়াত মারো। মুসা এক জোড়াও নিজের আকল কাটাইছইন না, বলে আল্লাহর অর্ডার, সুতরাং জেলা অর্ডার ওলা মানা লাগবো। ও মারছইন বাড়ি, যেমনে মারছইন লগালগ ফানি ফাড়র মতো ইয়া দুই সাইড আটকি গেছে কি, আর মাঝে দিয়া 12টা ফাঁকা রাস্তা বার হয়ে গেছে। আল্লাহর অর্ডার জেলা ওলা মানার দায় লাভ হইছে না নি? লাভ হইছে। এলাগি আমরা অনেক সময় কোরআন শরীফের অনেক আয়াত নিয়া নিজের সামান্যতম এজরা বিবেক ওখান দিয়া টুকাটুকিত লাগি যে ইয়ে নিকান ওরা না ইয়ে হলো হইলো না হনে, তে হলো হইলো না হনে, এটা ইমান নষ্ট হয়ে যাব। জেলা অর্ডার ওলা মানি লিতা। তো যাই হোক, মুসা আলাইহিস সালামর উপরে অর্ডার আইছে, তাই সরাসরি নিজে গেছেন। আর চিন্তা কররা যে এই লাশ তো তুলিয়া আনমু, অবশ্যই আনমু আল্লাহর অর্ডার, কিন্তু যখন লাশও হাত দিমু লগালগ আমার বনি ইসরাইল তো বড় উশৃঙ্খল, যতগুলো ইমান আনছিলা সকলটি মূর্ত দই দিবা। দেখরানি তাই শরীয়তর আইন লঙ্ঘন করিলা, যে মূর্তদ রে গুণাগার রে ডাস্টবিনও ফালাই লইছে, তা নাতে তাই নবী হইয়া ও লাশ তাই তুলিয়া আনিয়া বিদায় তারার ইমান তারা মূর্ত তৈ যাব, অর্থাৎ তান উপরে তাই তার আস্থা নষ্ট হয়ে যাব। যদিও তার মনইকান ঘুরাঘুরি করছে, কিন্তু এর বাদেও হয়েছেন না আল্লাহর আইন মানমু, এতে আস্থা দুনিয়া আমার বিপক্ষে দৌকাগি। কথাটা বুঝাইতাম পারছি নি? সুতরাং আমরা ও কথাটা কি হলে ওখান বুঝতাম, আল্লাহর রসুলোর যদি কোনো আইন থাকে তো ওখানরে আমি মানাত লাগতে গিয়া যদি সারা দুনিয়া আমার বিপক্ষে যাইন কি, এক জোড়া উসুল পরিমাণ পরোয়া করার কোনো দরকার নাই। মাল্লাউল মৌলা ওয়ালাউল কুল, আল্লাহ যার অকলতা তার। মুসা আলাইহিস সালামে গিয়া লাশ তুলিয়া আনছেন, লাশ তুলিয়া আনছেন, আল্লাহ অর্ডার দিছেন গোসল করাও। চিন্তা করো কা, মুসা 70,000 নবীর উপর আলা, বনি ইসরাইলর 70,000 নবীর উপর আলা মুসা নিজের হাতে গোসল করাইছেন। এর বাদে নিজে ইমামতি করিয়া জনজা করছেন, এর বাদে লাশটা নিজে খবরও তৈছেন। তোয়ার বাদে আল্লাহর তরফ থেকে গাইবি আওয়াজ আইছে যে ও মুসা, আজকে এই লাশর জনজাত যত শরিক হইছেন, আসমান জমিনের মাঝখান বরা যদি কোনো গুণাগার হইয়া তাহইন, তে এনরে সহ সব যারা শরিক হইছেন সবরে আমি মাফ করে দিলাইলাম। যারা শরিক হইছেন তারা গুঠা মারছেন, আর যারা আইছেন না এরা তো হস্তানিত লাগছেন। মাত্র যে অবস্থায় আমি আইবনি। এখন আপনার কাছে আমার বক্তব্য আর লম্বা করতাম চাইতাম নাই। দেখো কা, আমরা নবী মোহাম্মদুর রসুল্লাহর গুণে দেখছে না বেটায়, তওরাত কিতাব তান গুণ দেখিয়া নবীর গুণে আসি কইয়া আর নবীর নামও চুমা দেওয়ার কারণে বেটার মানটা বাড়ছে না কমছে? আপনারা হুকা কেমন বাড়ছে? হ্যাঁ, বিনা হিসাবে ব্যস্ত, আর বেটার কারণে তার জনজাত যত গুণাগার শরীর গেছিল সবরে আল্লাহ ব্যস্তি বানাইয়া দিয়েছে। কথাটা বুঝাইতাম পারছি নি? আল্লাহ কুরআন শরীফ ওই ওমাই ইউআযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। শাআইরিল্লাহর সম্মান এরাও করতে পারবো যারার অন্তরের ভিতরে আল্লাহর ডর আছে। মাত বুঝাইতাম পারছি নি? আল্লাহর ডর যদি অন্তর থাকে না, সারা জীবন নমাজ পড়ুকা, এই নমাজে এক জোড়াও আমি আইতো না। আল্লাহর ডর অন্তর থাকে না, সারা বছর রোজা রাখুকা, ই রোজা এক চুল পরিমাণ আমি আইতো না। আর আল্লাহর ডর লইয়া যদি সামান্য জোড়া করুন, এখানটা কিন্তু বহুত ফায়দা দিলেই। কথাটা বুঝাইতাম পারছি নি? যাই হোক, মোহতরম হাজিরিন, কথা প্রসঙ্গে আর একটা কথা ইল্য হিসাবে হইয়ার যে সম্মানীরে সম্মান দিলে নিজের মান হলে হোক, সম্মানীরে সম্মান দিলে বাড়ে, তে আমরা চাইনি। আচ্ছা, তে মনে রাখুন যান, কিন্তু একগুলো স্বার্থ নাই যে তার ভিতরে আমিত্ব হামাই গেছে, অহংকার হামাই গেছে, কিবির হামাই গেছে, ইটাই জীবনে হেরুনের সম্মান
দিতেও পারতো নাই। আর ইতারে হাদিস শরীফ আইছে কিয়ামতর দিন খুদি ফিফড়া চিন্তা নি লাল লাল, ও খুদি ফিফড়ার চুরতে হাসরের দিন উঠাইবা আর হাসরের ময়দানের মানুষের উড়া খাইবা, কিন্তু মর্থা নাই। এরা খারা যারার ভিতরে অতকা কিবির অহংকার মনে হইবনি। এর লাগি অহংকার অত্যন্ত খারাপ জিনিস, আর এগুলা জন্ম লইছে শয়তান তাকিয়া। সুতরাং দুনিয়ার যত অহংকারী আছেন, কেউ ইলমর অহংকার করে যে আমি কত বড় আলিম, ই সিলেটের মাঝে আমার থাকি বড় আলিম আর নাই, এগুলো ইলমর অহংকার। আমার চেয়ে বড় দৌলত ই জলালপুরের মাঝে আর নাই, এগুলো দৌলতের অহংকার। আমার গোষ্ঠী থাকি বড় গোষ্ঠী, আমার গোষ্ঠীর যত লাঠি আছে ইলা ই জলালপুরের মাঝে নাই, দক্ষিণ সুরমার মাঝে নাই। এটা গোষ্ঠীর অহংকার নাইনি, ও প্রত্যেকটা ব্যাপার অহংকার হইতে পারে। এলাগি আমরা সবচাইতে বড় তদ্রব হইব, সাধন হইব যে নিজের ভিতরে অহংকারের বিচি যেটা আছে ওগুলো মারি লওয়া। যদি এগু কেউ মারি লইতে পারে ফল ধরি লিছে গাছে। যেমন একটা মিসাল হইলাই, ও কয়েকদিন আগে একজন এগ্রিকালচার অফিসার, বড় অফিসার সিলেটর, তাই নিজে গপ করলা। একজন মানুষে একটা নাইকলের গাছ রইছে, বুঝছেন, খুব শখ করি গাছটা রইছে। আর সার ও মেডিসিন টেডিসিন যা দিবার হল তা দিছে। এখন গাছ এগু খসখস হইয়া মোটা গাছ হয়ে গেছে, 10 বছর হইয়া আসছে, কিন্তু সরাও ভালায় না, নাইকলও মাত বুঝরানি ধরে না। এটা চিন্তা করি শিক্ষিত মানুষ চিন্তা করি দেখলা চাইয়া যেন যে বিভাগর রোগ ও বিভাগর ডাক্তারও যাওয়া লাগবো না নি। হ্যাঁ, এখন আপনার চকুত বেমার, ওখান যদি নাক কান গোলার যাই গিতে হইব নি। কিন্তু আমরা দেশের ডাক্তার হল হে ই বিভাগর আগুন দিলেইব মাল লইতো। আচ্ছা যাইও গীতা আর হয় যাইয়েন না। ও বেটা গেছে এগ্রিকালচার বিভাগর বড় অফিসারের গেছে, গিয়া কইছে তার ঘটনা যে আমার গাছটা এলা এই অবস্থা, আমি কোনটা কমতি করছি না, কিন্তু আমার খেনে এই ব্যবস্থাটা এই অবস্থাটা ইলা খেনে আপনি দয়া করিয়া রূপটা দরিয়ে দৌকা, আর আমি খিতা করলে আমার গাছটায় ফল ধরব। এগ্রিকালচার অফিসারে কইলে আমি যাওয়া লাগবো, আপনার গাছ দেখা লাগবো। যখন জানে কি ডাক্তারের কাছে তাই অবস্থা হইয়া ঔষধ দিব নি, হ্যাঁ রুগী দেখা লাগবো। ও বেটা হইলে আমি দেখা লাগবো। বেটা আইসে আওয়ার বাদে কইছে আপনার মানুষ লাগাউকা, 2-3 জন লাগিয়া আর গুড়ি কুদৌকা। নাইকল গাছর গুড়ি চাইরুবাই কুদিছেন, কুদিয়া একেবারে জড়ো গেছেন। জড়ো যাওয়ার বাদে দেখা যায় নাইকলের গাছ উঠে তো নাইকলটা কিনে নি, বীজটা কি গাছ হয় নানি, তো নাইকেলের যেটা খেং দেয় ওগুতা কি গাছ। ও ওগু দেখা গেল গুড়িত গেছে কি কুদিয়া তারা, কিন্তু ইগু দেখা যায় আনামত রয়ে গেছে। কথাটা বুঝাইতে পারছি না, দেখা যায় আনামত রয়ে গেছে। ও এগ্রিকালচার অফিসারে কইল বেমার ধরে লিছি আপনার, আর 1 সপ্তাহের ভিতরে আপনার গাছে সরা ফেলাই দিব। ও লেখিয়া দিল একটা মেডিসিন, মাটি দি গুড়ইন না যান ওলা থাকুক, আর ও মেডিসিন লেখিয়া দিলাম, ওগুয়া নিয়ে আপনি লগালগ সাইডও গালাবাই দিও, যেন নাইকল রইছে গুড়িত ওগুর সাইডও গালাবাই দিবা। 2-3 দিনের দিন দেখবানে ই মালাইগু ফসিয়া খে তক্তক হয়ে গেছে, আর ফসার বাদে মাটি দি গুড়ি লিবা। কথাটা বুঝাইতে পারছি নি? হাসা বেটায় আমল করছে, ঔষধ আনছি আনিয়া দিছে, 3 দিনের দিন দেখা যায় হাসাও ইগু ফসিয়া ফেক হয়ে গেছে, মাটি দি গুড়ি লইছে, সাফতা ফুটছে না। ওখান দেখা যায় আস্তা গাছর আগা জৌরিয়ে একেবারে সরা ফেলাইছে। হৌকা সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতে পারছি নি? যদি বিচি থাকি যায় তে গাছে ফল ধরে না। যে মানুষের ভিতরে অহংকারের বিচি রাই বরাবর অহংকার থাকি দিব, এন কোনো খামে আমলে কোনো খামে আইতো নাই। কথাটা বুঝাইতে পারছি নি? সব সময় মনে রাখুন যান আল্লাহ মহান, আল্লাহু আকবার। সুতরাং বড়ত্ব শ্রেষ্ঠত্ব এটা সবটা আল্লাহর, আমি আল্লাহর নগণ্য এক গুলাম। সুতরাং তান গুলামিটা করতাম খালি স্থানরে খুশ করবার লাগি, আর কোনো উদ্দেশ্যে নাই। কথাটা বুঝাইতে পারছি নি? যাই হোক, তা আমি আমার কথা আইয়ে হিসাব হল লেখছেন কিতাবের মাঝে, এক অলি আল্লাহ তাই স্বপ্নে দেখলা
আপনারা মন চিত্রি গেছে মনে হয়। এক অলি আল্লাহ স্বপ্নে দেখলা ইহুদিয়া বেটি বেস্তর বারিন্দাত ঘুরাঘুরি করে। স্বপ্নে দেখিয়া জিকাইলা, অগো বেটি তুই তো মুসলমান নাই, তুই তো মুশরিক। আল্লাহ কইরা ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক নাফাক। তুই নাফাক বেটি, বেস্ট ইটা ফাঁক গরর খান্দাত বারিন্দাত তুই আইলে কি লাগো? বেটিয়ে জবাব দের যে ও আল্লাহর অলি, আমি মুশরিক আসলাম, নাফাক আসলাম ঠিক, কিন্তু আমার মরবার আগে মুসলমানের একটা রোজা মাস গেল। কিটা কইছে হুকা? মুসলমানের একটা রোজা মাস গেছে। আমি বাজার করতাম, রোজা মাসও বাজারও গেছি, আমার লগে ছোটো একটা বাচ্চা আছিল। ছোটো বাচ্চার লগে থাকলে তো স্বাভাবিক তার এত কিছু খাইবার দিন নানি, তো বেটিও দিছে আর হে খাওয়া আরম্ভ করিচ্ছে। হুরুতাই নাই বুড়ে তাইও ভাইয়া আনলে আর সিন্নি ভাইয়া আনলে আর ডাইনবাও চাইনি, হ্যাঁ আরম্ভ করে দিছে। আখতা বেটির কিয়া লাগিছে যেন মুসলমানের রোজা মাস, মুসলমানের সামনে দিনের বেলায় খাওয়া ঠিক নাই। কথাটা বুঝাইতাম পারিয়াননি। ও ফুয়ারে ফেলা বুঝাইছে বলে তুমি খাইও না, বাড়িত কিয়া খাইবাই। একবার দুইবার তিনবার কইছে, কিন্তু কথা মানছে না। বাচ্চা মানুষ তো খানি গেছে এত, আর মার কথা আর মানছে না। ও বেটি রাগান্বিত হয়ে গেছে। ওইয়া খানি বন্ধ করতে করিয়া ফুয়ার গালো একটা চড় মারছে বেটিয়ে। ই চড় যে ফুয়ার গালো মারছে, কিতা লাগি মারছে কৌকা? মুসলমানের সামনে দিনের বেলায় তে বেটিয়ে খারে সম্মান দের, মুসলমানের রোজা মারছে। ও মুসলমানের রোজা মাসে সম্মান দিতে গিয়ে আমার বাচ্চার গালো যে চড় মারছিলাম, আল্লাহর দেখিয়ে এখান ফসন লাগি গেছে। আর ফসন লাগার কারণে আমার মৌতর আগে আল্লাহ এক ফিরিস্তা দিয়ে কলমা ফোড়াইয়া আল্লাহ আমারে ফাঁক বানাইয়া বেস্তর বারিন্দাত, ও দেখরা আমি বেস্তর বারিন্দাত ঘুরাঘুরি করিয়া। মাত পিচ্ছন্নি, মান দিলে মান বাড়ে না নি? কিন্তু আমরা খালি ফাইটাম চাই হইলে আমার কথা হইয়ার, খালি মান আমারে হলে সালাম করুক হইলে আমি নাই। ই স্বভাব মুসলমানের হওয়া উচিত নাই। কথাটা বুঝছেননি? যাই হোক মোহতরম হাজিরিন, আমিও কথাটা হওয়া শুরু করছিলাম যে মান দিলে মান বাড়ে। আপনি যে যারে যে পরিমাণ সম্মান দিবা, আল্লাহ ঠিক সমপরিমাণ সম্মান আপনারে না দেওয়া পর্যন্ত এই জমিনটা কি আপনারে উঠাইতে নাই। কথাটা বুঝছেন তো? আচ্ছা, আজকের এই মহফিলটা হইল ঈদে মিলাদুন্নবী। ঈদ অর্থ তো আমরা জানি আরবি শব্দ আইন ইয়া দাল, ঈদ অর্থ খুশি। আর মিলাদ মিম ইয়া লামালিফ দাল, মিলাদ অর্থ হইল জন্ম। আমরা বাংলাতে কই জন্ম। আর জন্ম মিলাদর লগে যখন নবী লাগাই দিবা, তখন তো ইগু মুজাবিলাই হয়ে গেল, সম্বন্ধ সূচক বাক্য হয়ে গেল মিলাদুন নবী, মানে নবীর জন্মের খুশি। ঈদে মিলাদুন নবী অর্থ হইল নবীর জন্মের হোকা, নবীর জন্মের খুশি। তে নবীর জন্মে আমরা খুশি হইতাম না বেজার হইতাম? আস্তা কুরআন শরীফ 6666টা আয়াত আছে। এর মাঝে আল্লাহ এক আয়াত কইছেন লা তাফরাহ, লা তাফরাহ, সাবধান, খুশি করিও না, আনন্দ করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ খুশি করারে পছন্দ করেন না। কথাটা বুঝাইতাম পারছি নি? খুশি করিও না, আনন্দ উল্লাস করিও না, আল্লাহ আনন্দ উল্লাসে পছন্দ করেন না। এর ঠিক বিপরীত আর একটা আয়াত আছে সূরা ইউনূস। আল্লাহ কইরা কুল, ও নবী আপনি কইয়া দেউকা, এই কুল দিয়া যত কথা আইছে এই কথা অন্যান্য কথা তাই ইটার গুরুত্ব বেশি। আপনি কইকা কিতা কইতা? বিফাদুলিল্লাহ কুরআন শরীফ ও বিরাহমাতিহি, ও যে মারিফুল কুরআন লেখছেন বাংলা করে লিছেন এখন মঈনুদ্দিন সাহেবে নাইনি, মারিফুল কুরআনের লেখক হইলা মুফতি শফি সাহেব। মুফতি শফি সাহেবে ও আয়াতর তফসিরও লেখরা, অবি রাহমাতিহির অর্থ লেখরা তাইন যে কুরআন শরীফও এক শব্দ আর শব্দর ব্যাখ্যা করে লিছে, ইগু তফসির বিল কুরআন। অবি রাহমাতিহি দিয়া তাইন অর্থ লেখছেন, ব্যাখ্যা আনছেন যে ওমা আরসালনাকা ইল্লা, মানে রহমতুল্লিল আলামিন। আর কুরআন যারা তোমার তাইন পাইছো ফালিয়াফরাহু, আমরা গাইবর সে গায়
মদাওমত বুঝায়, মানে হামেশা হামেশা। অর্থাৎ কুরআন এবং মোহাম্মদুর রসুল্লাহ রহমতুল্লিল আলমিন জেলা পাইছো, তুমি তাই হামেশা হামেশা মন প্রাণ উজাড় করিয়া আনন্দ করো। আল্লাহ অর্ডার দিরা, হুকা সুবহানাল্লাহ। বলে মন প্রাণ উজাড় করিয়া আনন্দ করলে ওইব কিতা? আল্লাহ কইরা হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, তোমার জীবনে যা জমাইতে পারবাই। তা আমরা জীবনে কিতা জমাইতাম পারমু? জমাইতাম পারি দন দৌলত, টেকা পয়সা, মাটি মিরাস, মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, ওটা নাইনি? ওটাও তো জমাই আমরা। আচ্ছা, অর্থাৎ একজন মানুষের জীবনে যা জমাইতে পারবো, আল্লাহ ফতোয়া দিরা হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, তোমার জীবনে যা কিছু জমা করবাই, এই আনন্দ করাটা তোমার এই সারা জমা করা থাকি উত্তম হইব। হুকা সুবহানাল্লাহ। তে মিলাদুন নবীর অর্ডার তো কুরআন শরীফ আল্লাহ দিয়া তৈচ্ছই মাত পুচ্ছন্নি কথা। তাই আমরা খুশ হইতাম না বেজার হইতাম? যাও কথা বেশ লম্বা করিয়ান না সাহ, বল আমার আসলে বেশি মাতিলে রাইত ঘুম হয় না। আর আমি এইবার খুব তাপ, তাপর সাফে আমি 10 দিন আসলাম আক্রান্ত। আর তাই উঠার বাদ থেকেও আরম্ভ হয়ে গেছে কি, দেখলাম সে এই সিজন গেলে গিয়ে আমি আর যদি বা চিনাতে তো আমার জীবনের শেষ। এর লাগিয়া মিলাদুন নবীর মফিল ফাইলে সারতাম চাই না। আপনারা দাওয়াত দিয়ার আগামী সোমবার 25 অক্টোবর বৃহত্তর রাখালগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী দীর্ঘ কয়েক বছর ধরে চলিয়ার কফিলউদ্দিন সালাহি সাহেব থাকবা, সাবজাদা মুফতি সাহেব থাকবা এবং আরও ঢাকার আলিম মখলিসুর রহমান সাহেব সহ আরও উলামায়ে কেরামহল থাকবা। আপনারা তসিব নিনজান, দাওয়াত দিলাম আপনারা মাঝখানে দিয়া। আর আমি ওখান হইতাম সাইয়ার যে মান দিলে মান বাড়ে, ও কথা দিয়ে আমি কথাটা শুরু করছিলাম। এখন হইতাম সাইয়ার ওখান যে দেখো কা আমরা রে নবী আর কুরআন ফাইয়া আল্লাহ কইছেন মন প্রাণ উজাড় করিয়া হামেশা হামেশা কিটা করো? খুশি করো। আচ্ছা, আর এই খুশি করাটা হইব জীবনে যে যা জমাইবা এটা সবটা থাকি উত্তম। ফতোয়াটা খার আল্লাহর, হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, তুমি জীবনে যা জমাইবা সবটা কি খুশিটা হইব উত্তম। আচ্ছা মুহতারাম হাজিরিন, আপনারা আমরা সবরই কথাটা জানা আছে। আর আমি আপনারা জানেন না ইলা কোনো কথা আমি কইতাম ইলিম আমার নাই। আপনারা যখন জানেন ওখান আপনারা লগে তুলে আলোচনা করব। কুরআন শরীফও নজুলোর দিক দিয়া সূচিপত্র সাজাই লইছে না। কথাটা হলর গেছে সহজলভ্য নাই, কিছু কঠিন হয়ে গেছে। কুরআন শরীফ জেলা নাজিল হইছে সূচিপত্র ইলা নাই, বুঝছেন নি? সূচিপত্র ইলা নাওয়ার কারণ আছে। কারণ রসুল্লাহর উফাতর 1 বছর আগে লৌহে মাহফুজ যে সূচিপত্র আছিল, আল্লাহ জিবরাইলের গেছে ও সূচিপত্র দিয়া রসুল্লাহর গেছে পৌঁছাই দিছেন, দিয়া কইছেন ও সূচিপত্র হইতো আমরার গেছে যে সূচিপত্র আছে। পয়লা 1 নম্বরে কোন সূরা? ফাতিহা। 2 নম্বরে বাকারা। ফাতিহা নাইনি? আচ্ছা, আরে বাকারা নাইনি? 3 নম্বরে সূরা আলে ইমরান নাইনি? কিন্তু নুজুলের দিক দিয়ে আপনারা তুকাইলে দেখবা 1 নম্বরে নাজিল হইছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। ইকরা সূরা নাইনি? কিন্তু ইগু 1 নম্বরও পাইবানি না, ইগু 1 নম্বরও নাই। আচ্ছা, 2 নম্বরে সূরা নাজিল হইছে সূরা মুদ্দাসসির, ইগু 2 নম্বরও নাই। আচ্ছা, এর বাদে ওলার নাজিল হইছে। তখন আমি সূচিপত্র অনুযায়ী হইতাম সইয়ার, সূচিপত্র অনুযায়ী 3 নম্বরে নাজিল হইছে। আমি আপনারারে নুজুলের দিক দিয়া যে সূচি ওটা হইতাম সইয়ার, নুজুলের দিক দিয়া সূরা লাহাব তাব্বাত ইয়াদা ইগু 3 নম্বরে নাজিল হইছে, বুঝছেন নি? সূরা লাহাব কয় নম্বর? 3 নম্বর। 4 নম্বরে নাজিল হইছে সূরা কাউসার, বুঝছেন নি? আচ্ছা, এবার এটা আর হইয়া যাওয়ার দরকার নাই, এটা তফসিরও গেলে আপনারা জানবানে। এখন সূরা লাহাবর ব্যাপারে লেখছেন তফসিরও যে রসুলুল্লাহর চাচা আব্বাস রাদিয়াল্লাহু নাম শুনছেন নি আপনারা? ওগুলো আবার হৌকা চাই হজরত লাগাইয়া হৌকা। হজরত আব্বাস রাদিয়াল্লাহু মুসলমান হয়েছেন গিলা তার তুলা ঘটনাটা নৌকা।
বদরের যুদ্ধত গেছইন নবীলগে লড়াই করতা আব্বাস এই সময় তাইন আবু জেহেলর লগইয়া গেছইন বাতিজার বিরুদ্ধে বাতিজারে মারতা আব্বাস এই সময় মুসলমান নাই রাইট বিবির গেছে বিদায় লইরা বলেতে যাইয়ার তো যুদ্ধত যদি হায়াত শেষ হয়ে যায় মরিজিমু তে ও সোনার চাক্কা দিয়া গেলাম তুমি ও সোনার চাক্কা বাঙ্গাইয়া বাচ্চা কাচ্চা লইয়া চলিও মাত পিচ্ছন্নি বদরের যুদ্ধ হইছে জিতিছেন মুসলমান হল না কাফির মুসলমান জিতছেন না নি 313 জন আর কাফির 1000 তে মুসলমান হল জিতিছেন মুসলমান হল জিতিছেন 70 কাফির রে কাতল করছেন 70 কাফির রে বন্দি করিয়া মুসলমান হলে মদিনাত লইয়া গেছেন 70 বন্দি কাফির আল্লাহর রসুলে মিটিং ডাকছেন এলাগি আপনারে মসজিদের মতল্লি বানাই লিছেন করিয়া মনে মনে একলা একলা কলতা করতা না নিয়ম হইল আপনার পরিষদ লইয়া বইতা সবর মত ব্যক্ত করতা হ্যাঁ আর সকল একমত হইয়া সিদ্ধান্ত করতা আইসাইল আমরা করি গিতা আমারে যদি কোনো দলের নেতা বা নাই তে একলা আমি কলতা করিলাই হয়েছে সব হইলা দুশ্মন এটা ঠিক নাই কথাটা বুঝছেন নি রসুল্লাহ সবার ডাকছেন যে এই 70 বন্দির ব্যাপারে কি ফয়সালা করা যায় সাহাবী হল তুমি জানি সবে জার্দির মত ব্যক্ত করো আর সিদ্ধান্ত দেও হলর কথা খোয়াত লাগলে সময় বেশি দেই বইয়ের লাগি বা টিউরি কইতাম সে ইয়ার উমর রাদিয়াল্লাহ গরম মানুষ নাইনি তাই নুটিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইটা একটারেও ছাড়া যায় না এটা সবটিরে কাতল করা দরকার আমার গুরুর গুণ আমার এত দেউকা আর জার্জির গুরুর গুণ জার্জির এত দেউকা আর জার্জিয়া কাতল করি ফেলাউকা গরম ওটার নাইনি এটা কে কইছেন আবু বকর রাদিয়াল্লাহু উঠিয়া কইলা তাই তো কিছু দিল দরদ মানুষ তাই উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ মারলে তো আমরা তারারে মারি লিতাম পারমু তারা আমরার মুঠির ভিতরে আর মরলে কাফির অবস্থায় মরিয়া যাইব কেন দুজহ তাইলে আমার মনে হয় আমি প্রস্তাব করি আর ইয়া রাসূলুল্লাহ যদি আপনার মেহরবানি হয় রাখলে মানইন তে আমার প্রস্তাব হইল যে এরার উপরে কিছু জরিমানা লাগাই দিউকা আমরা তো টাকা পয়সা নাই জরিমানা লাগাইলে আমরা ভাইমু কিছু মাতইন না কিছু মাল ভাইমু না নি আর তারা ভাইব কিছু সময় আর সময় ভাইয়া আমরা টাচে তাকিয়া আমরার আসর তারার উপরে পড়বো আর আমরার আসর তারার উপরে পড়লে ইটার কুফরি দূর হইয়া ইটার ইমানর বাতি জ্বলিয়া উঠে যেতে পারে আর যদি ইমানর বাতি জ্বলি যায় আমরা সংখ্যায় মানুষ বাড়ি গেলাম মাত পুচ্ছেননি একলা বইল টেকা পাইমু দুইলা বইল যদি মুসলমান হয়ে যায় তে আমরা দল বলবো ও রাসূলুল্লাহ শেষ পর্যন্ত সবর সামনে কইলা যে যা হইছে সব যুক্তিসঙ্গত যথাস্থানের সব কথাগুলা সঠিক খেরুরে হেও করছন্নি কিন্তু আমরা দেখুন যেন মাথো লাগলে এজনটা একবারে ফাতালো দিলাই আর এজনটা তুলতে তুলতে একবারে আর সে আজিমো এটা ঠিক নাই রাসূলুল্লাহ কইছেন ফরমাইছেন যে যারা আপনারা যে যে প্রস্তাব দিছেন যথাস্থানের সব প্রস্তাব সঠিক হোক সুবহানাল্লাহ এটা রাসূলুল্লাহ ব্যবহার কইরা নানি ও খোতায় খোতায় ইচ্ছা রহান আল্লাহর রসুলোর বয়সে বড় এক সাহাবি 5 বছরের কত বছর এটা আদৌ বিকাইবার লাগে নবিয়ে জিকাইরা নবিয়ে জানইন যে এই সাহাবি তান থাকি 5 বছরের বড় ও একদিন জিকাইরা ও সাহাবি তুমি বড় না আমি মাত পুচ্ছুন না কিতা বুঝছেন কৌকা বড় খে নবিয়ে জানইন নানি কিন্তু জানার বাদেও জিকাই রাখেনে উম্মতরে আদৌ বিকাইতা করিয়া আমারে আমরা ওলা সমবয়সী দুইজন ওই দুদিন নাইনি আর তানতে আমি জিগাই বলে আপনি বড় না আমি বড় তে তাই না আমার চাচা সম্পর্কে ওই যে দূর বেটা তোর মার বিয়া দেখলাম আর তুইও না আমার লোকে দাফ দিরে বললা নাইনি কিন্তু রাসূলুল্লাহর সাহাবীর আদব দেখৌকা সাহাবিও জানইন তাই নবীতে কি 5 বছরের বয়সে বড় চিন্তাত পড়ি গেছেন কিতা উত্তর দিতা যদি কই আমি বড় তে তো বেয়াদবি হইব না নি হ্যাঁ মাথতার মাঝেও আদব কায়দা আছে ও চিন্তা করতে করতে তাই উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আনতা আকবারু মিন্নি ওয়া আনা আকসারু মিনকা সিন্নান ইয়া রাসূলুল্লাহ বড় আপনি আর বয়সটা আমার বেশি ওই যে না জুরে সুবহানাল্লাহ হুকা
কথা আছে ওর একবানি যদি কথা হইতাম পারি নাইনি ও দৌকা কথা সুন্দর হয়ে গেছে নানি বড় আপনি আর বয়সটা আমার বেশি এনখে হজরত হাসান বিন সাবিত রসুল্লাহর 5 বছর বয়সে বড় দেখরানি আদব হ্যাঁ আর আদব ইকটা রাখনে হায়াতুল হাইওয়ান কিতাব বার করলে আল্লামা দবি হিসাবে লিখিয়া গেছেন আল্লাহর রসুল বার হইছেন ইসলাম প্রচার কর্তা গড় থাকি বার হইয়াও দেখেন একটা সাফে একটা ব্যাং ধরছে সবর শরীয়ত আছে মানুষের জেলা শরীয়ত আছে প্রত্যেকটা প্রাণীর ওলা শরীয়ত আছে নানি আচ্ছা হোক চাই আপনারা গুফুরো খাসা গুফুরোর মাঝে গাছ হয়নি ওই অন্য গাছ থাকিছেন খসখসা থাকে নানি এই গাছ আপনি গরুরে নিয়া দেনতে খাইব নি মাতুগা যারা মাত্রা না তারাটাই খাইব মনে হয় খাইব নি খেনে হে দেখছে নি তার নাখর মাঝে তার শরীয়ত রাডার ফিট করে দিলেইছেন না দিয়া টান দিব টান দিয়া দেখবো এটা গুফুরোর মাছ থাকি এই গাছটা জন্মিছে সুতরাং যত খসখসা আর যত লবণ আর তেল লাগাইয়া দেখো আপনি এই মুখ লইতো নাই হ্যাঁ এমনি হোক না খেয়ের কত কথা দিনতে খাই লিব এগুলো সাফর গরুর শরীয়ত বুঝছেন নি আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইয়ে লেখছেন যে বালা বাদ মানুষটা কি যদি কোনো বালা কথা বার হয় তো এইগুলো লইতায় না কারণ এগু মানুষ বাদ তার মিশাল দিছেন যে গুফুরতা কিয়া গাছ বালা জিনিস বার হইছে না নি কিন্তু গরুয়ে লাও করছে না কথা বুঝছেন নি কারণ যদিও বাদ মানুষটা কি বালা কথা বার হইছে এই বালার ভিতরে নিশ্চয় একটা বাদ লুকাই আছে এর লাগি মানুষ উজিয়ে চলতা আচ্ছা যাও ও যেন বিয়ানি বাজার যাইতে অন শেওলা নি একটা শেওলা ফেরি আছিল নি আগে মাতুকা কিতা আছিল ওখন কিতা হইছে ফুল হয়ে গেছে তো ও শেওলার ফেরিতে একটা বাস দুর্ঘটনা হইয়া মুরো গেছে কি যা প্যাসেঞ্জার আছিল সারা প্যাসেঞ্জার লইয়া বাস্তব ঘটনা কথা বুঝছেন নি বাস্তব ঘটনা যেই দেখছেন বর্ণির সাহেব শুনছেন তো তার নাম তার মুখটা কি আমি নিজে শুনছি বর্ণির সাহেবের কথা এখন এর বাদে তারা উইস টুইস আনছে আনিয়া গাড়ি তুলছে তুলিয়া দেখা গেছে যে যা প্যাসেঞ্জার আসলে সব মারা গেছেন বুঝছেন নি সব মানুষ মারা গেছেন তো সব মানুষ মরি গেছেন মাইসে চিনি চিনি জার্জির লাশ নিচে গিয়া বুঝছেন নি কথা চিনি চিনি লাশ নিচে গিয়া আর একটা লাশ আটকি গেছে এই লাশের কোনো ওয়ারিস নাই কথা বুঝেন যান গরমর দিন আছিল আর দিন সারা গেছে 2 বেলা লাশ উদ্ধার করা হয়েছে সারা দিন গেছে গরমর দিন তো লম্বা দিন নাইনি সারা রাত গেছে সকালবেলা দেখা যায় যে ও লাশও রয়েছে আর সব লাশর ওয়ারিস হলে জার্জির লাশ নিচনগি এখন ই লাশ কিতা করা যাইতো বর্ণির সাহেবে কইরা এবং তান জীবনীর মাঝে লেখনী তো আনছেন কেন আচ্ছা এখন মুসলমান মুরব্বী এজনে মুরব্বী হলোর কথা মানুষে মানে নানি যে গাঁত মুরব্বী বেশি আছেন ই গাঁত আল্লাহর রহমত বেশ আছে আর বহুত গাঁত মুরব্বী আছেন কিন্তু মুরব্বী হলোর রে মুরব্বিয়ানাত না দিয়া চেংলাই নই গেছেন মুরব্বী এর লাগে ই গাঁতে কি আল্লাহর রহমত উঠাইয়া নিছেন কি ঠিক না হ্যাঁ মুরব্বিয়ে বাদু এক কথা কইলেও কা আমরা হলে মানিয়া নেই কিছুদিন তে অসুবিধা আছে নি এই মুরব্বীরে সম্মান দেওয়ার কারণে আল্লাহ গাঁরে সম্মানী বানাইয়া দিলেইবা কিন্তু এখন বেশিরভাগ জায়গাত মুরব্বী হলর বেশ থাকিয়া চিনাইয়া নিছেন কি যুবক জেনারেশনে বাপ তো ইয়া ফুয়ায় মাতে আগে হাসাইন না না হ্যাঁ ও ওইটা হইল কিয়ামতর আলামত ও যোগ্য মানুষ যেটা অত হয়ে গেছেন সমাজের নেতা বুঝছেন নি ওটা হ্যাঁ হালাল হারাম তমিজ করার কোনো ক্যাপাসিটি নাই হে এখন সমাজের নেতৃত্ব দেয় গার জুড়ে গাট্টামি করে হ্যাঁ জানিয়ে রাখা দরকার তার শরীর এই জোরটা আল্লাহ মুহূর্তর মাঝে লামাইতে সময় লাগবো নি হ্যাঁ সাদ্দাদর মতো বেটায় বেস্ট বানাই লিছিল হামাইতে পারছে নি ব্যস্ত তো এইটা চিন্তা করা দরকার নাই নি হ্যাঁ জানিয়ে রাখুন জানাচ্ছে যাও এখন ই বেটা লাশ আটকি গেছে বা 10 দিন সকালবেলা দেখা যায় লাশ চুলা মারি দিছে বুঝছেন নি কথা ও এক মুরব্বী কইলা ওবা তে এখন যখন লাশ আর ওয়ারিস মিলের না তে লাওয়ারিস মুর্দা হিসাবে আমরা দাফন করিলাই
আরো বুড়া হিন্দু বেটা দুটি ভিন্ন হিগিয়ে উঠিয়া কয় না না ই বেটা আমরার গিয়াতি মাত পুচ্ছিন না হলে সে ইন্দুয়ে কয় তার জাতি কয় ই লাশ আমরা নিতাম তে ইন্দুয়ে হলে লাশ নিয়ে কিতা করে খানো হোকা হলে তো এইটা দুনিয়ার দুজক নাই নি আগুন দুজক থাকি আইছে তো তে ইন্দুয়ে হলে লাশ দুজক জ্বালায় আর লাশর মুখো আগুন ফয়লা দে ফুয়ায় বাপ মরলে ফয়লা আগুন খেয়ে দে কত হৃদয় বিদারক ঘটনা কথাটা বুঝছেন নি লাই গেল বিতর্ক মুসলমানে কইলা আমরার আর হিন্দু বেটা আরো বুড়া হিন্দু ইগে উঠিয়া কয় নাই গো আমরার কথাটা বুঝেন যান তে তো বুঝা যার এর মাঝে মুসলমানের কোনো চিহ্ন সে আর পাওয়া যান না না পাওয়ার কারণে একতলাফ আরম্ভ হইছে নাইনি ওখান দেখা যায় দলীয় জনের করে দি খালি দল বান্ধি দেয়া বুঝলা নি হিন্দু কলাইয়া হিন্দুর করে দি দল আর মুসলমানের করে দিয়ে ও শেষে একজনে উঠিয়া কইলা বলে তে এখন তো চিনা যান না বা তে এখন হিন্দুও কইতাম পারিয়ান না মুসলমানও ও আল্লাহ বেটা গজলও বানাইছিল মুসলমানকে চিনা যায় না হিন্দু না খ্রিস্টান হাসাইন না না আজকে মুসলমান গৌরবর বিষয় আছিল তার কিন্তু চুল কাটা দেখলে দেখা যায় এইগু খ্রিস্টানোর 1 নম্বর ভুয়া মাতাবাই চাইলে আসাইন না না হ্যাঁ ইগু তুমি মুসলমানই নি জানিয়া রাখিও এই চুল কাটা লইয়া যদি কইবর যাও তোমার খ্রিস্টানের লগে তোমার হাসর হইব ইগু মুসলমানের সুরত নাই আল্লাহ নবীর হাদিস মিশকাত শরীফ ফরমাইছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাউ আজরু মিয়াতি শহীদিন আখেরি জবানাত ফিতনার জবানার ব্যাখ্যা করছেন যে জবানাত বাপ বেটায় বন্ত নাই মাইজিয়ে বন্ত নাই স্বামী স্ত্রীয়ে বন্ত নাই ঘরে ঘরে দরবার এই জবানাত আমার এক সুন্নতর উপরে কেউ আমল করে 100 শহীদর সব পাইব হ্যাঁ আজকে মুসলমানের ভুয়া মিয়া সাবর ভুয়া আমার ভুয়া বলা হ্যাঁ আস্তা সাইড কুন্দুরে খাওয়া আর মাঝখানো চুলোর চুবা হাসা নাই নিওলা ইস দেখিয়া বড় আক্ষেপ লাগে যে মুসলমান গৌরবর বিষয় আছিল আজকে এই নমুনা ধরছে আমি বাপ হতো বাঁচতাম পারতাম না আমার ফুয়ারে আমি ঠিক করতাম পারি না যদি খালি ফুয়ার বাপ হয়ে গেলেও বড়াই হয়ে গেছে নি যদি ঘুরে মানুষ বানাইতে পারো না দোয়া করো যে আল্লাহ ঘুরে বাদোয়ার আগে আল্লাহ তুমি নেও কি আর না তুমি হেদায়ত করো আচ্ছা এখন শেষ পর্যন্ত কি হইল প্রস্তাব আইল একটা বলেতে ফ্যান খুলিয়া দেখিলেও বা বেটার মুসলমানই আসেনি নাউজুবিল্লাহ ধন্যবাদ যদি মুখো দাড়ি থাকতো তেই মাতাইল নেনি হ্যাঁ ও দেখা মুসলমানের চিহ্ন পাইছেন না ওর লাগি তো বেড়া লাগছে ক্লিন সেই ফরিয়ে আইছে বেটায় ওখন কিতা কররা ফ্যান খুলিয়া দেখতা তার মুসলমানি মাথুকা আরো হিন্দু বেটায় গিয়ে বাজান তাই উঠিয়া কয় না নাই গান মানি না লেখেনে মানো না বলে আমি হিন্দু না মুসলমান বলে তুমি তো হিন্দু বলে তে আমি তো মুসলমানই দিছি না আমার এমনিও আছে কতে দেখাইলি মু ইগু আরো গরম নাইনি কয় দেখাইলি তো আচ্ছা কৌকা চাইলে তাকে নি মাইনছর মুরব্বী হলে কইতে পারবা কৌকা তাকে নি ফরমানি কইন ফরমানি জন্মগতভাবে কোনো কোনো মানুষের ইলা থাকে আমিও দেখছি ইলা 2 একজনের বুঝছেন নি কথা ওখন হিন্দু বেটায় কয় যে হা বেটার তো ওলা জন্মগত হইতে পারে আমার যখন আছে তে তো আহ্বান কাটি লিছে মাত বুঝলানি কাটি লিছে কথা অকলগুনি শেষ ওখন শেষ পর্যন্ত কিতা করতা ও যুবক কয়েকজনে মিলিয়া তারা কইলা বলেতে ওখন যখন কোনো সাইট পাওয়া যান না নাইনি তে এখন কিতা করতায় যে বুক তুকাইয়া দেখো বা আইডি কার্ড পাওয়া যায়নি আজকাল তো চাকরিজীবী হলোর আইডি কার্ড থাকে নানি আইডেন্টি কার্ড একটা আছে নানি দেখো যায় কার্ড পাওয়া যায়নি
আমি আচ্ছা ও কথা ফুরাইলাই আর এর ভিতরে ওই জীবন আচ্ছা 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 ধন্যবাদ ও কবিরুদ্দিন সালেহ সাহেব আচ্ছুন আপনারা সবে হোকা আলহামদুলিল্লাহ তো আমার ইটা ফসা কথা তাকিয়া এমনি মূল্যবান কথা কল শুনবা বুঝছেন নি এটা খুব গভীর জ্ঞানী কথা কল ভাইবা তো এখন শেষ পর্যন্ত সিদ্ধান্ত হইল কিটা বলে তে বেটার যে বুক তুকাও তুকাইয়া দেখো আইডি কার্ড পাওনি আইডি কার্ড পাইলে তো নামে বুঝা যাইব মুসলমান না মাত বুঝলে না হলে না মন ফিরি গেছে অন কিতা তুকানি আরম্ভ হইছে আইডি কার্ড অন আইডি কার্ড তুকারিত লাগিয়া উফরর যাব এর বাদে ফেন্টুলর যাব ফেন্টর যাব আত হারাইছেন আর ফেন্টর যাব আত হারাইয়া বারুই আইছে তো কি একটা জুড়ে হোক সুবহানাল্লাহ আর এমনভাবে মুসলমান হলো রক্ত গরম হইছে হ্যাঁ তকবীর দিয়া হ্যাঁ বিয়ানীবাজার সাইড পড়ছে তো আকাশ বাতাস মুখরিত করিয়া তুলছেন মুসলমানে হোক সুবহানাল্লাহ ই তকিটা খার সুন্নত হোকা দুনিয়াত যদি এক রসুল্লাহর সুন্নত পারইয়া তোমারে দুনিয়ার দুজক শ্মশান তাকি বাঁচাইলো বাঁচাইছে নি হোকা বাঁচাইছে নি এই তকি বারইতো না যদি তাই খানো গেলাও নে দুজক গেলাও নে দুনিয়াত শ্মশানও গেলাও নে নাই নি আল্লাহর রসুলোর সুন্নতে তান্ডে কিতা করছে আগুনটা কি বাঁচাই লিছে এখন আপনার শরীরও আরও যে ইব্রাহিমী 10টা সুন্নত আছে যেমন নখবাটি হরি রাখতা অনেক মুসলমানের হুয়াইতে খানি আঙ্গুলির নগো তখন লম্বা রাখে ইগো তো খ্রিস্টান মাত বুঝছেন না হ্যাঁ আচ্ছা আরও বলতে আছে হ্যাঁ যেমন নাবির নিচর ফসম ইটা চিড়িয়া ফেলাইতা বুঝছেন নি বর্তমানে বহুত মেডিসিন আছে মেডিসিন দিলে এটা ফলি যায় বগলর রুম ফালাইতা ইটা পরিষ্কার থাকতো ইটা যদি পরিষ্কার থাকে আপনার শরীর 99 ভাগ না হইলেও 50 ভাগ মানে অর্ধেক আপনার শরীর সুস্থ থাকবো কথাটা বুঝাইতাম পারছি নি দাড়ি লম্বা রাখতা 1 মুঠ পর্যন্ত আর অনেকে এইগুর সীমা উমা বাদ দিয়া এবারে নাভি পর্যন্ত করিলছে আগে ঠিক নাই সীমা লঙ্ঘন করা ঠিক নাই মাত বুঝছেন নি তো যাও শেষ কত হইল হান সাহ বকল যে আল্লাহর বন্দায় যে বড় তকিটা তোয়ার কারণে দুনিয়ার আগুনটা কি বাচ্চে নি ও যে বর্ণির সাবে ওয়াজ করিয়া ওয়াজর মাঝে কইরা ও যুবক ভাই হল থকি মাথা দিতে যদি শরম লাগে তে ফাল্টুনোর দেব কটা তকি লইয়া ঘুরিও যদি ঢাকা যশোর বরিশাল নারায়ণগঞ্জ গিয়া মরো তে এই তকিও গিয়ে নিয়ে তোমার গুরুস্থানও মুসলমানের গুরুস্থানের সম্মানের সাথে হুতাইব আর যদি তকিগু থাকে না তাহলে হিন্দু হলে শ্মশানও নিয়ে তোমারে জ্বালাইবা কথা আসাইন না হ্যাঁ এর লাগি কইছেন সম্মানী জিনিসে সম্মান দিলে নিজের মান বাড়ে তে ওটার উপরে কিয়াস করিয়া আপনি হাজার মুসলার সমাধান দিতে পারবা কথাটা বুঝাইতে পারছি নি তো আমি খোয়াত আসলাম ওখান তাব্বাত ইয়াদা সূরা যেটা এটা নাজিল হইছে 3 নম্বরে কয় নম্বর 3 নম্বর তাব্বাত ইয়াদা সূরা নাজিলর দিক দিয়া 3 নম্বর 3 নম্বরে নাজিল হইছে তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর আফন চাচা বদর যুদ্ধত গেছইন বাতিজারে মারাত বুঝরানি আর যাইতে তান বিবি উম্মে ফজলর গেছে সোনার অত বড় সাক্কা দিয়া কইছেন আমি যদি মরি যাই তেও সাক্কা ওখান বাঙ্গাইয়া তুমি বাচ্চা উচ্চালিয়া চলিও আর যদি ফিরিয়া আইতে তো আর আইলাম যুদ্ধ শেষ কতজন মরছইন কাফির আর বন্দি শেষ পর্যন্ত খার প্রস্তাব রাসূলুল্লাহ সমর্থন করলা হোগা হোগা আবু বকর রাদিয়াল্লাহর প্রস্তাব সমর্থন করলিছেন হ্যাঁ উমর 1 নম্বরে উঠিছেন হাড়ইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ের উমরের প্রস্তাব আমি পয়লা সমর্থন করলাম আমরার বর্তমানে ভাঞ্চাইতি গিলা জানেননি আমার কথা মানছেন না তে খরবা ভাঞ্চাইতি আমি যাইয়ার গিয়া হাসাইন না কই মুসলমান ইয়ার কই তোমার মাতে তুমি মুসলমান রইলাই হ্যাঁ আমি যখন দেখমু আমার কথা থাকি উত্তম আর একটা কথা হইছে তখন ওগুরে সাবুর দে হইল আমার মুসলমানি মাত বুঝাইতাম পারছি উমরে সাবুর দিছেন লগইয়া সাহাবি সকল খাড় হয়ে গেছেন সবে
কইরা ইয়া রাসূলুল্লাহ আমরার ভাই হযরত আবু বকরের খতারে আমরা সবে সাপোর্ট করিলাম। দেখছনি মানা জিনিসটা বহুত বড় জিনিস। ও দেখছনি ব্যঙ্গে মানছিল নবীর কথা আতুন না মানা কি হইছে বাচ্চা নানি হ্যাঁ আর হি বেটা আমল করছে মাথার দিছে না ফেন্টর যাব তো কি লইছিল মানছে তো ফেন্টর যাব বেলা কিন্তু ও ফেন্টর যাব রাখার কারণে শ্মশান থাকি বাঁচিছে নানি মনে রাখুন জান কথাটা। এখন রসুল্লাহ সাবুট ভাই লীলা কইলা তুমি তাই নকল একমত হয়ে গেছো আমিও তোমার তার কথার ফিরে একমত। তে ফার্স্ট খেয়ে হইলা আবু বকর রাদিয়াল্লাহর প্রস্তাব ফাঁস হইল নানি ফাঁস হওয়ার বাদে আল্লাহর রসুলে জানাইয়া দিলাইলা যে কত টাকা জরিমানা হইতো ও 350 দিরহাম করিয়ে জরিমানা। এর মাঝে প্রস্তাব আইল যার গরিব যে এন কিতা করতা মাত পুচ্ছেননি মাত পাট্টি করি আনতামরি কইলে ইয়ার গরিব যারা 350 দিরহাম দেওয়ার ক্ষমতা নাই এইটাইন কিতা করতা। আল্লাহর রসুলে কইলা যারা গরিব 350 দিরহাম জরিমানা দেওয়ার ক্ষমতা নাই এইটাইন তুলনামূলকভাবে মদিনার মানুষ থাকি মক্কার মানুষ শিক্ষিত আসলা ই বন্দী হইয়া যারা আইছেন এরা সব উচ্চ শিক্ষিত মানুষ আরবি ভাষার পণ্ডিতেরা। ও এরারে কইলা যে তুমি তাই একজন বন্দিয়ে মদিনার 10টা ভুয়ারে আরবি ভাষা শিক্ষা দিবাই আর ও শিক্ষা দেওয়ার বাদে তোমার ছুটি দেখরা নিখিতার মর্যাদা পাইল বন্দী হইয়া হোক হলে উস্তাদর মর্যাদা পাইল নানি এই মর্যাদা ভাইয়া যারা গরিব এরা সারা রসুলুল্লাহর এই কথা শুনার বাদে 2 দিন 3 দিন যাওয়ার বাদে এরা সব কলমা পড়ি মুসলমান হয়ে গেছে। দেখছেন নবীর ব্যবহার আমরার ব্যবহার দেখলে বাইছে থু দিয়া ফেলাইয়া যাইব ফিরিয়া যাইতো নাই কিন্তু আল্লাহর রসুলের ব্যবহারে দুশ্মনে আইয়া জান দিতে চাইছে। আচ্ছা আইল রসুল্লাহর চাচা আব্বাসর ব্যাপারটা মাতুচ্ছেননি কার ব্যাপার আব্বাস সাহাবী হলে অনুরোধ করলা নবী চাচা তো ও সবে অনুরোধ করলা ইয়া রাসূলুল্লাহ আমরা সবে আপনার চাচা আব্বাসও লাগি সুপারিশ করিয়া টান্ডে আল্লাহর বাস্তে মাফ করে দিলে উকা ও হুজুরে ফরমাইলা যে তুমি তাই যদি আসমানোর সূর্য আমার ডাইনা তো আর চাঁদ আমার বাবুয়া তো আনিয়া দিলেইতে পারো এর বাদেও আমি টান্ডে মাফ দিতাম না হকলো লাগি আইন সমান কিন্তু আমরা দেশে আইন সমান নেই হ্যাঁ দনির ভুয়া দুষ করে যদি তে 20 জন 12 যাবে এই ঘুরে খিলা মাফ করে দিলে এইটা আর গরিবের ভুয়া করে যদি তে এই ঘুরে খাইছে সিয়ার রস পার করে দিবা আচ্ছা না ও তার নাম ইসলাম নেই মনে রাখুন যান। রসুল্লাহ ফরমাইলা যাও আমার চাচারে লইয়াও আইসুন আওয়ার বাদে কইলা ও চাচা আপনি জরিমানা দেউকা বলে বাতি যে আমারে জেলা তুমি তুইয়া আইসলাই ও বলে আমি অবস্থা গরিব রইছি আমার দন নুন নাই আমি দিতাম পারতাম নাই বলে ঠিক আছে যুদ্ধ তাইবার দিন রাইত আমার চাচি উম্মুল ফজলর গেছে যে সোনার চাক্কা দিয়া কইসলাই বা যে আই না যদি ওখান বাঙ্গাইয়া খাইও এর তাকে কিতা ই 350 দেওয়া যায় না নি আব্বাসে যেমনে দেখছেন বাতিজার মুখটা কি কথা বলে আল্লাহর আমি ছাড়া আমার বিবি ছাড়া কেউ জানে না তে তো সত্যি আমার বাতিজা নবী ও লোকালক কলমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম বুঝছেন নি আব্বাস খে রসুল্লাহর চাচা আব্বাস ও আব্বাস রাদিয়াল্লাহু আবু লাহাব নবী চাচা তাব্বাত ইয়াদা আবু লাহাব আবু লাহাব নবী চাচা আব্বাস রাদিয়াল্লাহু আবু লাহাব মারা যাওয়ার 1 বছর বাদে কুয়াফে দেখছেন বুখারী শরীফের রিওয়ায়াত কতদিন স্বপ্নে দেখিয়া জিজ্ঞাইছেন আবু লাহাব রে ভাই তোমার খবর কিতা দিন ভাত কেমন যার ও আবু লাহাবে জবাব দিলা যে আমার যে সদমা বাসা দিয়া ব্যক্ত করবার নাই সারা দুজকিয়র কষ্ট দোলা করলে এর চেয়ে বেশি হইব আমার একলা কিন্তু এর মাঝে একটা সুখবর আছে বলে কিতা বলে প্রতি সোমবার আইলে আল্লাহ আমারও 2 আঙ্গুলির মাঝখানো বেশ তোর ফানির জর্না সৃষ্টি করিয়া দেন আর আমিও 2 আঙ্গুলির মাঝখান থাকিয়া বেশটি শরবত পান করি আর আমার শাস্তি আল্লাহ লাঘব করিয়া দিলেন কমাইয়া দিলেন এলাগি আমি খালি বার চাই হফতে সোমবার আইতো বলে ই উপকারটা তুমি কেমনে পাইলাই বলে এই উপকার পাইছি
আমার বান্দি আছিল সুয়াইবিয়া। আবুল আহাবর বান্দির নাম কিতা? ও সুয়াইবিয়া ইয়া কইল যে তোমার ভাই আব্দুল্লাহ নাই, তান এক ছেলে হইছে, ও মোহাম্মদুর রসুল্লাহ। ফুড়ি হইলে মানুষের কপাল খুশ হইতো, আর ফুয়া হইলে খুশি। যাও, আমার গুত্রত যে একটা ফুয়া জন্মিছে, এটা লাঠি শক্তি বাড়িছে, এর লাগি সুয়াইবিয়া তোরে আমি আজাদ করে দিলাম খুশি হইয়া। হোকা সুবহানাল্লাহ। ও নবীর জন্মে যদি হে জানতো এই নবী হইবা, তে তো তিবাদ মারিল নে। হ্যাঁ, হে তো জানে না। ও জানতে হে খুশ হইছে নানি? আর খুশ হইয়া কিতা করছে? মাল খরচ করছে, তুড়া কিতা করছে? বান্দি আজাদ খুশ হইয়া দিছে নানি? ও খুশ হইয়া দেওয়ার কারণে আল্লাহ আমার ও খামরে পছন্দ করি লাইছেন। আর ও কারণে প্রতি সোমবারে আমার 2 আঙ্গুলির মাঝখানো আল্লাহ বেস্তি, হ্যাঁ, একটা ঝর্ণা সৃষ্টি করিয়া দেন। আর আমি সুইয়া সুইয়া বেস্তি শরবত পান করি। আর সোমবার দিন আইলে আমার আজাবরে আল্লাহ লাঘব করে দিলেন, আজাবটা কি আল্লাহ আমার মুক্তি করে দিলেন। হুকা সুবহানাল্লাহ। তাইলে আমি আপনার কাছে কইতাম সাইয়ার খান, আবুল আহাবর মতো কাফির হে নবী জানিয়া নাই, বাতিজা জানিয়া। নবী জানলে তো মারিল নে। হ্যাঁ, ও জানতে হে খুশ হওয়ার কারণে যদি এত লাভবান হইছে, তাহলে আর নিয়ামাতুল কুবরা কিতাব আরো বিভিন্ন কিতাবের মাঝে লেখছেন, যদি নবীর মিলাদুন নবী উপলক্ষে কেউ খুশি জাহির করে, তে হ্যাঁ নিয়ামতে ভরা জান্নাতর মালিক আল্লাহ তারে বানাইয়া দিবা। কথাটা বুঝাইতাম পারছি নি? আল্লাহ কবুল করুক, সবে হুকা আমিন। মহতরম হাজিরিন, সব শেষ কথা আইলো। ও আমার তুলানো খানে খানে কইছেন সালে হিসাবে খাওয়াত, তাই খাইয়াও দিয়া ওর লাগি সময় ফার্স্ট দিতাম মরিয়া হইতাম সাইয়ার। আমি সব শেষে ইয়া হইতাম সাইয়ার ও কথাটা। উম্মে আইমন নাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বান্দি আসলা। উম্মে আইমন বারাকায় হাফসিয়া লোকব। রসুল্লাহ বারইয়া গেছেন গিয়া সিলিম সিট ফেসাব করছেন। সিলিম সিট ফেসাব তান দরকার আছিল না, কিন্তু নবী আইছেন দুনিয়াত উস্তাদ হইয়া যে তান বয়স্ক উম্মত হইবা, ইটা তো গরো ফেসাব উনে দিতে ইতে ফেসাব ছুটি দিব, তে তো ইটার সিলিম সিট দরকার। ও শিকাইবার লাগিয়া সিলিম সিট ফেসাব করছেন, খরিয়া চকির তলে তৈছেন, তো ইয়ার দিন প্রচার করাত গেছেন কি। আর বান্দি বেটিতে কইয়া গেছেন না যে নিগুত ফেসাব। বিকালে আইছেন, আইয়া দেখেন ইটা খালি। জিগাইল উম্মে আইমন ই সিলিম সিট ফেসাব আছিল কিতা করলাই? বলে ইয়া রাসূলুল্লাহ গড় জাউড়ু দেওয়াতা ইসলাম, আর আমার ফানিরও পিয়াস লাগছে, আর মেশকে আম্বরের গেরান লাগের, ও আমি শরবত মনে করিয়া সব খাইলিছি। কিতা খাইছেন? মুবারক খৌকা, নবীজির ফেসাব মুবারক, নবীজির ফেসাব খাইলিছি। আল্লাহর নবিয়ে হ্যাঁ যদি বাদ হইতো তো কইলাও নে যে তুমি তো সর্বনাশ করছো, না কইয়া কইলা ও উম্মে আইমন, হ্যাঁ আমি নবীর ফেসাব যে শরীর মিশি গেছে, ই শরীর লাগি দুজখর আগুন হারাম হয়ে গেছে। মাত বুঝাইতাম পারছি নি? তাইলে নবীর ঈদে মিলাদুন নবী এটা আমরা করতাম, এটা করার মাঝে আমরা লাভ আছে। এবং নবীর প্রতি মহব্বত যত বেশি হইব আপনার লাভ তত বেশি হইব। এজন্য আমার তফসিরও গেছে রাখালগঞ্জর, হ্যাঁ তফসির কোনা এত আছিল, আয়টা মাউরি লিছি। তো বেস্তি অকল ব্যস্ত গিয়া মাথা তুলাবাড়িওলা তুকাইবা যে দুনিয়ার থাকতে তো অমুক আমার লগে থাকতো বা অমুকে আমি ভালোবাসতাম, মোহন ই মানুষটারে দেখি না। আল্লাহ লগালগ ফিরিস্তা পাঠাইয়া জিকাইবা কিতা তুমি চাও? বেটা কইব অমুক আমার এজন বন্ধু আসলা, আল্লাহ কইবা বলে যাও দুজক গিয়া ভাইবা এই ঘুরে। তে আমার বেস্তি বন্ধায় যখন তার বন্ধু কইলিছে, তে তার মায়ার নাইনি, আমার দুজকি বন্ধারে তার মায়ার কারণে আনিয়া তার লগে মিলাইয়া দিলাম। তখন খা লগে মায়া লাগাইতা কইছেন আল মার উ বা মানা হাব্বাহু, যে যারে মায়া করবো তার লগে তার হুকা, যে যারে মায়া করবো তার লগে তার হাসর হইব। আর আমি লম্বা করা যাইয়েন না, শেষ কত হইল খান আইসটা কিয়া প্রায় 270 বছর আগে, হ্যাঁ কেলহরানি কথা আমার লগে মাতুকা, আইসটা কি প্রায় 270 বছর আগে মসজিদে নববীর ইমাম আসলা, যার নাম হইল আল্লামা সাইয়্যিদ জাফর ইবনে হুসাইন। আল্লামা সাইয়্যিদ জাফর ইবনে হুসাইন তান বাড়ি হইল কুর্দিস্তানোর বর্জিন নামে একটা শহর আছে। কুর্দিস্তানোর বর্জিন যে এক শহর, ও শহরও তান বাড়ি।
মাত পিচ্ছেননি তাই দেখলা চাইয়া যে আগ জবানা নবীর যুগে মানুষে কিতা করতা দুই তিনজন এখানে জমইলেও যার গলা সুন্দর কেরাত সহি এই দুই তিন আয়াত ছড়িতা আর এর মাঝে বালা আলিম যে এই ব্যাখ্যা করতা আর এর বাদেও আরম্ভ হইত নবীর জন্মর আলোচনা ওটা আছিল তারা নিত্য নৈমিত্তিক সাবজেক্ট কথা বুঝছেননি ওখান এই চাইয়া দেখলা যে দিন যত যার হাওয়া দিছে জমানায় যুগের পরিবর্তনে মানুষ খালি দিনটা কি দূরে হরেন নানি নবীর আলোচনা আর করেনি খেয়েও ও তো রবিউল আউয়াল মাস আইছে ওখান দেখা জায়গায় জায়গায় ওর আর মাঝে মাঝে যেমন আমার মার মরার তারিখ বাফর মরার তারিখ আইছে 200 টাকা নিয়ে আমি আসাবরে ওই আর একটা মিলর শরীফ পড়ৌকা ও মিলাদুন নবী আর মিলর শরীফ এক জিনিস মাত পিচ্ছেন নি মিলাদুন নবী আর মিলাদ শরীফ এক জিনিস ও আল্লামা সাইয়্যিদ জাফর বিন হুসাইনে হল্লা কিতা তাইন রসুলুল্লাহর জন্ম সংক্রান্ত সারা বিষয় বলি দিয়া একটা কিতাব লেখলা যে কিতাবের নাম হইল বরজিনজি শরীফ হোকা যে কিতাবের নাম শরীফ বরজিন চিনছেন তো কুর্দিস্তানের একটা শহর আচ্ছা আর এই কিতাব বরজিনজি যেটা এটার নাম দিছেন ইকদুল জওহর ফি মাউলিদিন নবীল আজহার বুঝলেনি কথা ইকদুল জওহর জওহর তো মুতি কিতা কইন তারে মুক্তা মুক্তা মণিমুক্তা হতা নাইনি কইরা ফি মাউলিদিন নবীল আজহার মণিমুক্তায় খচিত একটা বাগান হুকা সুবহানাল্লাহ বুঝছেননি ও কিতাব লেখছইন আর ও কিতাবের মাঝে তাইন রসুলুল্লাহর পয়দাইশ সংক্রান্ত সারা লেখছইন লেখিয়া আপনি মুলর শরীফ পড়াইন যে দিন মিয়া সাহেবে পয়লা কিতা হরইন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ পড়ইননি খবর আল্লাহ নবী ফরমাইছেন একবার বিসমিল্লাহর সাথে কেউ কুল হুয়াল্লাহ পড়ে 10 পারা কুরআন শরীফের সব পাইব তে 3 বার পড়িলে 30 পারা ফালাক নাচ পড়িলা আলহামদুলিল্লাহ সূরা পড়িলা আলহামদুলিল্লাহ সূরা যদি কেউ একবার পড়ে আনিসুল আরওয়াহ কিতাবের মাঝে লেখছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি না খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি সূরা ফাতিহা সম্পর্কে একটা অধ্যায় রচনা করছেন ওতুর মাঝে লেখছেন সূরা ফাতিহাতে 124টা অক্ষর আছে 124 অক্ষরের মাঝে দাইনে দিয়ে আর 3 শূন্য লাগাই দেন যদি তো হইবে 1,24,000 1 লক্ষ কইরা সূরা ফাতিহা শুদ্ধ করি যদি কেউ একবার পড়ে 1,24,000 পয়গম্বরের জীবনে যত নেকি আছে একবার সূরা ফাতিহা পড়লেও তো কার নেকি পাইব তে মিলাদ শরীফে সূরা ফাতিহা পড়া হয় না কুল হুয়াল্লাহ পড়া হয় না এর বাদে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান আল্লাহ কইরা আমি আল্লাহ ও মালাইকাতা আর আমার ফেরেশতায় ইউসাল্লুনা আলান নবী নবীর উপরে দুরূদ পড়ি আল্লাহর আর কোনো আমল নাই এক আমল নবীর উপরে তান ফিরিস্তার তাইন কিতা করইন নবীর উপরে দুরূদ পড়ইন কইয়া ডাক দিয়া কইরা ইয়া আইয়ুহাল্লাযিনা ও ইমানদার হল বেঈমানটা ডাকছইন নি ও দেওগা বাসিয়া নিয়েছইন ইমানদার রে আইনছইন ও ইমানদার হল সল্লু আলাইহি তোমরা আমরা লগে শরীক হইয়া নবীর উপরে দুরূদ পড়ো নাইনি সল্লু আলাইহি ওয়া সাল্লিমু আর নবীরে তাজিমের সাথে সালাম দেও আমি বুঝা কইলাম আসসালামু আলাইকুম আর তাই উবাইয়া কইলা আসসালামু আলাইকুম খারে আদওয়ালা হইবা হ্যাঁ এলাগি নবীরে সালাম দিতে উবাইয়া দেওয়া লাগে মদিনা শরীফ আপনারা গেছেন নি নিশ্চয় যাত্রী আসুন ইনো বইয়া সালাম করার কোনো উপায় আছে হ্যাঁ উবাইবার উপায় নাই ও খাড়ো ইয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কইয়া দেওয়া লাগে ঠিক নি আচ্ছা সুতরাং নবীরে দাঁড়াইয়া সালাম দেওয়া হইল আদব আর বেআদব যে হে বইয়া করবো আচ্ছা এখন আমি আপনারা কাছে কইতাম ইয়ার যে ও অতটা পড়ার বাদে দুরূদ পড়িলাম নানি দুরূদ পড়ার বাদে আখতা ইমাম সাহেব উঠিয়া পড়ুন ওয়ালাম্মা তাম্মা মিন হামলি শাহরানি আলা আশারিল আকওয়ালিল সুপ্রসিদ্ধ অভিমত অনুযায়ী ও ওহান হইল মিলাদ ও ওহান হইল জন্ম বৃত্তান্ত ও ওহান হইল আমরা নবীর জন্মর আলোচনা যে সুপ্রসিদ্ধ অভিমত অনুযায়ী নবী যখন তার মার গর্ভ 2 মাস হইছে তুফিয়া বিল মদিনাতি শরীফাতি আবুহু আব্দুল্লাহ তান বাবা আব্দুল্লাহ মদিনা শরীফ গিয়া মারা গেলা আমার মাত মারতে হইলে আমার বাবার মাত মারতে লাগবো না আর বাপ না ইলে বেটার মাতন যদি যদি আর সন্তান মাত পিচ্ছেননি আবুহু আব্দুল্লাহ ওয়াকানা কাদিজ তাজা বি আখওয়ালি বানি ইখওয়াল না আখওয়াল মামুর বাড়ি আখওয়ালি বানি আদি মিনা তাইফাতিন নাজ্জারিয়া মদিনার নাজ্জার বংশ তার মামুর বাড়ি আছিল ওয়া মাকাসা ফিহিম শাহরান সাকিমান ইউআনুনা সুকমা ওয়া শাকওয়া
তাই মাসা দিককাল মাসের উপরে তাই বেমার থাকলা আর মামুয়ালোর মাইছে তান সেবা শুশ্রা করলা কথাটা বুঝছেন নি আচ্ছা এর বাদে কিটা ওয়ালাম্মা তাম্মা মিন হামদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা রাজি তিসাতু আশরিন কামারিয়া তিসাতু আতা 9 যে সময় নবীর মার গর্ভত 9 সান ফুরই গেল কয় সান 9 সান ফুরই গেল তিসাতু আশরিন কামারিয়া ওয়া আনালি জামানি আইয়ানজালি আনহু সদা আর নবী ভূমিষ্ঠ হওয়ার পরিবেশ হয়ে গেল মাখাদ শব্দের অর্থ হইল কিটা প্রসব বেদনা মাখাদ শব্দের অর্থ প্রসব বেদনা তে প্রসব বেদনা আমি নাই কইরে আমার ভুয়া কোনবা জন্মিছে আমি কইতে পারতাম নাই আমরা মার কথাই জন্মি গেল মা বেউস হয়ে গেছেন বহুত মা মারা গেছেন কষ্ট হয়েছে নানি কারণ বাচ্চা জমিনও আয় মার খৈলজাত লাথি মারি বাড়ি আয় এর লাগি মারে সারা জীবন যদি মাথাত লইয়া ঘুরে এর বাদেও মার হোক আদায় ওই তো নাই এর লাগি আল্লাহ নবী ফরমাইছেন মান কাব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ যে আওলাদে তার মার ফাও চুমা দিল চুমা কিলা আট মুখ নাক মুখ লাগাইয়া ফাও আমি মিসকাত শরীফ পড়াইলাম আমার ভুয়া আছিল ক্লাসও আমি কইলাম আইজ গিয়া তোর মার ফাও নাক মুখ লাগাইয়া চুমা দিস হাসাও দিল তাই নাইজা করে দৌড়িয়ে উঠিলে ফারে না রে ফুট ফারে না বলে আব্বাই কইছেন ওখান তো ঠেকি গেলা হ্যাঁ ওখান দেখি টান দইও চোখ জড়িয়া তার ফিট বাইয়া পানি ছুটছে বুঝছেন নি কথা মা যদি তখন নাক মুখ লাগাইয়া চুমা দেন যান যে গিয়া শিরিক কইব আমার লগে দেখা করাইন যান শিরিক আমরা পড়ছি না আল্লাহ নবী কইরা মান কাব্বালা রিজলা উম্মিহি হ্যাঁ ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ যে আওলাদে মার ফাও চুমা দিল হে যেন বেস্তর সালামিত চুমা দিল মার ফাও মা লাগি ফাও আওলাদর লাগি বেস্তর সালামি কথাটা বুঝাইতে পারছি নি সুতরাং যারা মা আছেন আপনার ঘরে হজ আছে আল্লাহ নবী ফরমাইছেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুর ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা কইরা যে আওলাদে তার মা বাবার চেহারা ভাই একবার মায়ার নজরে চায় একটা নফল হজর সওয়াব তার আমল মাতলে কই যায় ক্বালু আইন নাজরা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা ইয়া রাসূলুল্লাহ যদি কেউ 100 বার চায় তে 100 হজর সওয়াব পাইবনি বলে নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু আল্লাহর বান্দারও সওয়াব দিলে খালি বাড়ে 100 বার চাইলে 100 হজর সওয়াব পাইব যারার মা বাপ বাড়িতে আসেন আপনি মায়া করেন যান হ্যাঁ নিজের জান কুরবান করিলেন যান দেখবানে আপনার ভুয়ায় আপনার লাগিওয়ালা জান কুরবান করবেন দিলে মিলে শুনুকা এক বেটা এখন কিতা করতো মার লগে আর ব্যবহার পারেন না বউয়ে মানেন না বউ তো ইগু বারিস্টার ফাঁস করছে বুঝছেন নি ওন বুড়া বেটা খাওয়ানির জ্বালায় বেটিয়ে ঘুমাইতে পারে না ও উঠিয়া কইলে তোমার বাপরে গুন্তা করো আর না আমার লোক ছাড়ো বলে তে আইসকুল রাইত খান শুয়ে যাও ও কিতা করতে বাপরে পরি নিছে বস্তাত শুনটানি মাত ফুয়া কিতা করতে বাপরে বস্তাত নিয়ে কুড়ো হলাইতো লইয়া গেছে কুড়ো মুখ নিয়ে খুলছে এখন বুড়াই দেখছে দেখি ও বেটা এই কুড়ো হলাইছ না আমারে বলে খেনে বেটা খেনে বা বলে ইনো তোর দাদারে হলাইছি মাত বুঝছেন না হ্যাঁ যেমন করবো ও ফুয়া গিয়া নিয়েছি রইল না আরে ও বাবাতে তোমারে ফেলাইয়েন না বলে খেনে বলে তোমারে ফেলাইতে আমারও নোয়া লাগবো আমারও তো ইয়ে আসছে জুয়ান মাত বুঝছেন নি কথা সাবধান মা বাবার লোকে ভদ্র ব্যবহার করিও এলাকি আল্লাহ কুরআন শরীফ ঠিক বুকুর মাঝে কইছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সুস্থির সিদ্ধান্ত হইল আমি আল্লাহর আমার ইবাদতর বাদে 1 নম্বর দায়িত্ব হইল তোমার মা বাবার লোকে বালা ব্যবহার করবাই মাত বুঝছেন নি কথা হ্যাঁ তো যারা মা বাপ আসলা এরা তো খুশ হইছেন আর যারা মা বাপ মরি গেছেন এরা খান্দা আরম্ভ করছেন সাহাবি হলে হইলে ইয়া রাসূলুল্লাহ হুজুরে জিগাইলে তোমরা খান্দো কেনে বলে আমার মাই নাই বাবাও নাই বলে তো মান যারা কাবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি শুক্রবারই দিন মা বাবার খবর জিয়ারত করো তে তোমার পিছনের সারা গুনাহ মাফ করে হইব ওয়া কুতিবা লাহু বারাত আর তোমার নামে বেস্ট একটা পরওয়ানা জারি করে হইব আপনার এটা জিয়ারত আছে নি করন যান আপনি যত খান্দাত যাওয়া যায় যান সময় বেশি দেন যান আর বইয়া কত সময় চোখ মুজিয়া মায়ে কিতা করছেন বাবে কিতা করছেন দুন করন যান দেখবা না চকুর পানি বার হইছে আর এই চকুর পানি বার হইব চকুর বুড়ি পরিমাণ ফাঁকরি যদি বার হই যায় তে 7 তবাও দুজক ঠান্ডা করিয়া দিয়ে আইবাই আর আল্লাহ কিয়া দিছেন রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আপনি গিয়া দিলা বলে ওলা লেখি আমারে দরখাস্ত দিও
আপনি গস্তায় তখন যদি আপনার লাগান লেখিয়া দিতে আপনি না গছিয়ে পারবাইনি এই দরখাস্ত গিয়ে খেয়ে দিছেন আল্লাহ গিয়ে চিন্নানি তো যাই হোক সা বল মাতি মাতি তো বহুত লম্বা হরিয়া বুকটা মাতিলছি তো আমার মূল পয়েন্টও কিতাত আসলাম জ্ঞান আড়াই নিছি কিন্তু যা মাতিছি ইনশাআল্লাহ আমরা যদি কিন্তু আমল করি তে মনে রাখুন যান সাপ বাঁচিছে ব্যাং বাঁচিছে নবীর কথা মানছে একটা সুন্নত আপনি ধারণ করুকা বুঝছেন নি একটা সুন্নত বলে আইসতে কি আর দাড়ি হাত দিতাম না আমি এখানে দাড়ি ওয়াজ করলাম আমার বাই মাইজলা যাই তাই ক্লিন শেভ করইন তো বাদর দিন মার্সাদ যাইয়া তো হুনাই হুনাই একটাই হইরা বাবা খাইল মোলানায় দাড়ির কথা হইলে আর টান বাইয়ে ক্লিন শেভ করে আমার খুব সরম লাগলো রাইত খাওয়াত বইছি আমার মা বাই হলে একলগে কইলাম গো মাই আমি ওলা ওয়াজ করলাম আর শমসুল ইসলামে হেতো দাড়ি শেভ করে আমার ওলা সরম দিলা ও আমার বাইয়ে হইল মারে উপস্থিত আর শর্মে মাথেন না উঠিয়া হলে হইল মাই আমি আর দাড়িতে হাত দিতাম না এখন আমার থেকে আরো বেশি দাড়ি সৌদি আরব থাকে দেখলে আমার তাকে বড় লাগে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করিয়ার যাই হোক আমার বাইয়ে আমার হুরমত রক্ষা করতে করিয়া রাখছে না নাই আল্লাহর রসুলোর সুন্নত মনে করিয়া রাখছে নাইনি আমরা আল্লাহর রসুলোর মিলাদুন্নবী আইয়া যদিয়া একটা দুইটা সুন্নত লইয়া যাইতাম পারিয়া নাইনি সে স্বার্থ হইব না নি জীবন স্বার্থ হইব হ্যাঁ মিশামাত জীবন যায় যাও গিয়ে কিন্তু মিশামাত মাতুন না যায় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওই তো আমি ওখান কইছিলাম হ্যাঁ ওদেন মাখা দইল জন্ম এই সময় নাই এখন মাখাদ শব্দর তৈল কিতা অন্য কইলাম না না মাখাদ অর্থ হইল প্রসব বেদনা মাখাদ অর্থ প্রসব বেদনা ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইজিন তাবাজাত মিন আলিয়া মাকানান শারকিয়া ওয়া আয়াতের এসে গিয়া ভাইবা মাখাদ শব্দ আছে মিম খেয়ালিফ দাদ মাখাদ শব্দর অর্থ হইল প্রসব বেদনা বুঝছেন নি তে নবী জন্ম লইবার প্রসব বেদনা নাই এটা অবস্থা সৃষ্টি হইল আখাজাল মাখাদু ফাওয়ালাদা থু এটা কইবা ফাওয়ালাদা থুন নবিয়্যু নাউযুবিল্লাহ এটা আরবি জানুন না আর যারা আমরার মুখালিফ এটা কইন এটা কুনতা জানুন না এটা আরবির আ পর্যন্ত জানুন না ইনা ফাওয়ালাদা থু যখন কইল হু মানে তো নবী তে আরবার কয় এখানে ফাওয়ালাদা তো হুন নবী হু মারজা কইল তে আর ইনো নবী উল্লেখ করা দরকার আছে নি হ্যাঁ এটা ঠিক নাই এতটাও তো ফাওয়ালাদা থু হ্যাঁ নবী জন্মগ্রহণ করিলেন নবী ভূমিষ্ঠ ওই গেলা ফাওয়ালাদা থু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরাই ইয়াতালালা উসানা আর আমিনাই কইরা আমার সন্তান প্রসব হইল কিলো হইছে আমি টেরো পাইছি না দুঃখ পাইছি না আর আন্দাই রাইতাছিল নি সুবে সাদিকের সময় আত্মেল্লা দেখা যায় না আর দরজা আছিল খোলা আউনো রইছে আরো আসিয়াতু ওয়া মারিয়াম হাদারাত উম্মাহু লাইলাতা মাউলিদিহি আসিয়াতু ওয়া মারিয়ামু ওয়ান সারিয়া গেছি না নি ও কইরা জাফর সাহেব কিরা কইরা হাদারাত নবীর মার যে সময় সন্তান প্রসবের অবস্থা শুরু হইল এই সময় তান খান্দাত কেউ নাই তখন আল্লাহ কইরা হাদারাত আমি হাজির করে দিলাম আমিনার খান্দাত খারে আসিয়াতু আসিয়া কে কইলে মরিয়ম কে আসিয়া মরিয়ম আসিয়াতু মারিয়ামু ফি নিসওয়াতি মিনাল হাজিরাতুল কুদসিয়া হইল বেশ আরো বেশ থাকি আরো বহুত বেটিন ধরে আমি তারার লগে আমিনার খান্দাত ফাটাইলাম হোকা সুবহানাল্লাহ দুনিয়ার কোনো বেটিনতে দেখছইন না তো ও আইছইন হাজিরাতুল কুদসিয়া ওয়া আখাযাহাল মাখাদ ফাওয়ালাদাতু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরাইয়াতালা উসানা আর নবী প্রসব হইলা জমিনও আইলা আওয়ার লগে লগে আমিনাই কইরা আমার সন্তানর আলোয় আমি মক্কার গড় তাকিয়া মাউলিদিন নবীর গড় জন্মর গড় তাকিয়া আমি সিরিয়ার রাজপ্রসাদ পর্যন্ত আমি দেখি লইলাম ই চান্দ দুইটা আমল পাইছি আপনারা কইয়া যাইয়ার যদি আল্লাহ তৌফিক দিন খরণ যান আল্লাহুম্মা সাল্লি আল্লাহ জানা আছে নি হলর নমাজও হলন যেন হইছে নি চান্দর ভিতরে 1125 বার যদি কেউ পড়ে অজুর সাথে গুমায় টাইন করতে তেও চান্দর ভিতরে নবীলোকে স্বপ্নে দেখইব এক জাওয়াইরে গাইবর কিতাবের মাঝে লেখছেন যে
ইটা বাদে আর একটা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওখানটা 1,25,000 বার যদি পড়তে পারে সারা চান্দে তে আল্লাহ রসুলকে তার স্বপ্নে সাক্ষাৎ হইব, সাক্ষাৎ হইছে ওয়ার বাদে তাই কিতাব লিখিয়া তুইয়া গেছেন। হুকা সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে আমলর তৌফিক দান করুকা। আর হয়তো আমার জীবনের শেষ কত হইতে পারে, যদি আমার ইন্না লিল্লাহি হুনাইন মৌতর তে আপনারা হলর গেছে আমার দুয়ার দাবি রইল। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহলি তাআতিহি আজমাইন। রব্বানা লা তাকতুলনা বিগদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। আয় আল্লাহ এই মাহফিল আউয়াল থেকে আগের পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ তোমার হবিবর ঈদে মিলাদুন্নবীর মাহফিল থাকি আল্লাহ কোনো সাইল দে খালিয়াতে ফিরাইয়া দিলে তোমার হবিব বেজার হইবা ইয়া আল্লাহ। আল্লাহ তোমার হবিব রে তোমার বেজার করা তোমার উদ্দেশ্য নাই ইয়া আল্লাহ। আল্লাহ আজকের এই মজলিসটা কি খেরুরে খালিয়াতে ফিরাইয়া দিও না আল্লাহ। খে কোন আগুন লইয়া খে কোন দুঃখ লইয়া এই মজলিসে আইছেন তুমি দেখরায় আল্লাহ। যারা এই মহফিলের আয়োজন করছেন আল্লাহ এই আয়োজক হলরে আল্লাহ দিন দুনিয়া আখেরাতে উজালা করি দাও। আয় আল্লাহ যারা টাকা পয়সা দিয়া কথাবার্তা দিয়া মহফিলে উপস্থিতি দিয়া মসজিদের সৌন্দর্যরে বৃদ্ধি করছেন আল্লাহ তুমি তার জিন্দগিরে সুন্দর করি দাও ইয়া আল্লাহ। আল্লাহ জলালপুর এলাকার আয় আল্লাহ জলালপুরের সমস্ত জিন্দা মুর্দারে মাফ করি দাও। এই মিলাদুন্নবীর ওসিলায় আল্লাহ তামামর মুশকিলাতরে আসান করি দাও। আয় আল্লাহ বহুত মানুষ বিদেশ যাওয়ার উদ্দেশ্যে রাস্তাত গিয়ে আটকা পড়ি গেছেন আল্লাহ। বহুত মানুষে খান্দি খান্দি হয়েছেন আমার ভুয়াগু গিয়ে এমন জায়গাতে আটকিছে যাইতে পারেন না আইতে পারেন না আল্লাহ। ইলা আটকা পড়া মুসলমান হলরে তোমার কুদরতি সাহায্য দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমার মুহাদ্দিসা হুজুরের হায়াত বরকত দেও আল্লাহ। সেহাতে কামিলা হায়াতে তৌইলা নসিব ফরমাও। আয় আল্লাহ আল্লামা সাহেব আমরা মুর্শিদ কিবলা আল্লামা সাহেব কিবলা রুহানি ফয়েজি আমরা ফয়েজিয়া বানাও। আয় আল্লাহ মঞ্জুলি সাহেব মরহুম আয় আল্লাহ তান রুহনিয়া এই মাহফিল তাকি সওয়াবর হাদিয়া পৌঁছাই দাও। আয় আল্লাহ মঞ্জুল আলী মুহাদ্দিস সাহেবের হায়াত বরকত দেও, সেহাতে কামিলা হায়াতে তৌইলা নসিব ফরমাও। আয় আল্লাহ আজকের এই মজলিসে আনেওয়ালা সব উলামায়ে কেরাম রে যথা সময়ে উপস্থিত ইয়া আল্লাহ। আয় তোমার সামিন হলর আল্লাহ হুন্নেওয়ালা হলর দিলর খুরাক জোগাড় করার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ এই মজলিসের মাঝে আমি সবচাইতে বড় নাফরমান আল্লাহ সবরে উসিলা দুরিয়া তওবা করিয়ার আল্লাহ। আল্লাহ জীবনে জানিয়া জানিয়া যত তা করছি আল্লাহ মাফ করি দেও। আয় আল্লাহ মৌতর আগে আগে খালিস তওবা নসিব করিও আল্লাহ। আমরার বিবি বাচ্চা নিয়ামত দিচ্ছে শুকরিয়া আদায় করিয়ার আল্লাহ। ইতারে শান্তির জীবন দিও আল্লাহ, সম্মানের জীবন দিও আল্লাহ। দুনিয়া আখিরাতের কোনো গাটো আমরা খেরুরে জলিল খার করিও না ইয়া আল্লাহ। আমরার তামাম মকাসিদ রে পুরা করি দেও আল্লাহ। আগামী সোমবার করে আমরার মজলিস রে আল্লাহ ঈদে মিলাদুন্নবীর মাহফিল রে কামিয়াব করি দেও। আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। লা ইলাহা। আসসালামু আলাইকুম।